হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভাগ্যশ্রী আজকে আবার তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর কি বলবো, কতই ছবি দেখাচ্ছিলাম যে আমার বোনের বিয়ে হলদির দিন আমরা রেডি রেডি হয়ে গেলাম গা বোনের বাড়ি। হলদির দিন, হলদির মধ্যে আমরা সবাই খুব বই আনন্দ করছি। কিতা কুমুকু মামাতো বোনের বাড়িতে গেলে এই বোনই আমরা সবসময় সাজাইতো। এবার নিজে নিজে সাজন লাগছে, নিজে নিজে রেডি হয়েছি। কিন্তু খুব মিস করব না মামার বাড়ির গেলে বোনের, অনেক মিস করবো অনেক। কিন্তু কী বলবো, সব কিছুতেই আমার বোনে পড়াশোনাও করছি বোনের লোকেই, যে কোনো সমস্যা সব মানে সলভ করে দিছে, যে কোনো কাজ লাগে সব কিছু করে দিছে। তো খুব কষ্ট লাগে না বোনের বিয়ে হইতেছে, কিন্তু কষ্টের মধ্যে একটা আনন্দ আছে যে বা বিয়ে হইতেছে, বিয়ের মানে আনন্দ করুম সবার সঙ্গে। আমার একটা কথা কি জানো নি, যতই মনে দুঃখ থাকুক, আমার আনন্দের সময় আমি দুঃখটা কারোরে ফিল করতে দিই না। এটা হচ্ছে আমার একটা নীতি। এটার মধ্যে আমি যাই আসুক, মনে যাই থাকুক না কেড়ে, কেউ বুঝতে দিতাম না যে আমার মনে কি আছে না আছে। আমি আমার জায়গা বিন্দাস। একটা কথা সবসময় মনে রাখি, আজকের দিনটা গেলে কিন্তু ফিরে আর আইতো না দিনটা। তোমরা কি মনে করো, আনন্দ করা কি উচিত না উচিত না? তোমরাই বলো। মানে কি বলবো, মানে আমার কাছে সব কিছু সবার থেকে আলাদা মনে হয়। মানে কোনো একটা আনন্দ করুম মানে করুম, কোনো কথা নেই। এর মধ্যে ছোটো ছোটো ক্লিপ আমি লইতাছি, ছোটো ছোটো ব্লগ বানাবো এটা হিসাব করে। কিন্তু আসল কথা, ব্লগ বানাইতে এইসব কিতা কমু না কম বিরক্ত লাগে। তারপরে বদি টদি সবাই লোকে ছবি টবি তুলতাছি। আমার কাছে তো মানে খুবই ভালো লাগছে, কিন্তু একটা কষ্টও ফিল হয়েছে যে বোনের বিয়ে হয়ে যেতেছে, আমরা মানে মামা বাড়ি যে বোনের দেখতাম না। এই কষ্টটা তো সবসময় থাকবো। কিন্তু বিয়ে একটা এমন একটা জিনিস, বিয়ে তো করণে মানে দিতেই লাগবো। মেয়ে হয়েছে মানে বিয়ে দিতে লাগবো। তো মেহেন্দির দিন কেউ মেহেন্দি করছেন, আমরা মেহেন্দির দিন বিশেষ করে গেছি না, আমরা গেছি হলদির দিন। তো হলদির দিন হলদি টলদি সারে রাত্রেবেলা আবার মেহেন্দি করতে সবাই বয়ে গেছে। দেখো কিছু ঘুমাইতেছে, কিছু মেহেন্দি করতেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ব্লগটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। রাধে রাধে, নমস্কার।